প্রশ্ন হলো, আকিকার জন্য একটি বকরি কিনেছি, কিন্তু আমার ভাই সেই ছাগলটা তার কাছে রেখে দিয়ে তার অন্য একটি ছাগল দিয়ে আমাকে আকিকা করতে বলেছে। এখন পরিবর্তন করলে কি আকিকায় কোনো সমস্যা হবে? উত্তর হলো না, কোনো সমস্যা হবে না। যে ছাগল কিনেছেন আকিকার নিয়ত করে, সেটা পরিবর্তন করে যদি অন্য ছাগল দিয়ে আপনি আকিকা দেন, তাতে আপনার আকিকা আদায় হয়ে যাবে এবং কোনো প্রকার অসুবিধা হবে না। আমার মা অনেক বৃদ্ধা, তিনি বর্তমানে আমেরিকায় বসবাস করেন। তিনি রোজা রাখতে পারেন না। তার রোজার ফিদিয়া দিলে কোন দেশ হিসাবে দিতে হবে? উত্তর হলো, আপনার মা যেহেতু আমেরিকায় বসবাস করছেন, তিনি যেখানে আছেন সেখানকার হিসেব করে, সেখানকার হিসাব অনুযায়ী তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়াটা পৃথিবীর যে কোনো প্রান্তে তিনি দেওয়ার ব্যবস্থা করতে পারেন, কিন্তু তার ফিদিয়ার হিসাব হবে তিনি যে দেশে আছেন সেই দেশের হিসেবে, কারণ সেখানে তিনি খাওয়া দাওয়া করছেন, সেখানকার জীবনযাপন করছেন, অতএব সেই হিসাবে তার উপরে ফিদিয়া বর্তাবে। জনৈক রাজনীতিবিদ তার বাচ্চাকে পড়াতে বলেছে, কিন্তু তার মূল উপার্জন ভূমি দখল, চাঁদা ইত্যাদি। তার বাচ্চাদের পড়িয়ে বেতন নেওয়া জায়েজ হবে কি না? উত্তর হলো যে তার মূল উপার্জন আপনি বলছেন হারাম টাকা, সেখান থেকে। আর এর বাইরে যদি তার আরো হালাল উপার্জন থাকে, তাহলে সেক্ষেত্রে এই বাচ্চা পড়ানো জায়েজ হবে। কিন্তু যদি এরকম মানুষের হক নষ্ট করে আনা টাকা দিয়ে আপনাকে বেতন দিচ্ছে, এটি আপনি নিশ্চিত হন, জানেন যে এটাই তার টাকা, অন্য কোনো টাকা নেয় বা এটাই দিচ্ছে সে, তাহলে আপনার জন্য আসলে এটা জায়েজ হবে না। আর যিনি বাচ্চা পড়াচ্ছেন, তার কর্তব্য হলো বাচ্চাকে পড়ানোর বিনিময়ে হোক, অন্য কোনো কাজের বিনিময়ে হোক, হারাম টাকা থেকে না দিয়ে হালাল টাকা থেকে দেওয়া তার কর্তব্য। বাট আপনি যদি জানেন যে তার কোনো হালাল টাকা নাই, অথবা যা দিচ্ছে সেটা হারাম টাকাই ঘুরে ফিরে বা প্রবল সম্ভাবনা হয়, তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে না বা এখানে বাচ্চা পড়ানো।